ম্যাম, মৃগী রোগীদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এই রোগের মাত্রা বা ফ্রিকোয়েন্সির উপরে কতটা প্রভাব ফেলতে পারে? আসলে সরাসরি মানসিক রোগের ফ্রিকোয়েন্সি না, খিঁচুনির ফ্রিকোয়েন্সির উপরে কিছুটা নির্ভরতা থাকতে পারে। যেমন খিঁচুনি আসলে সবসময় তো নার্ভের যে এক নার্ভের সাথে আরেক নার্ভের যে বৈদ্যুতিক কানেকশন, এই কানেকশনগুলো এলোমেলো হওয়ার কারণেই হয়। তো যখন এই কানেকশনগুলো ব্রেনের কোন জায়গাটাতে হচ্ছে, বিশেষ করে আমরা যদি বলি যে তার ব্রেইনের কোন অংশটাতে হচ্ছে, কপালের দিকের অথবা কানের সাইডে অথবা পিছনের দিকটায়, ব্রেনের কোন অংশটাতে হচ্ছে সেটার উপর নির্ভর করছে। ঘন ঘন খিঁচুনিটি হচ্ছে কিনা সেটার উপর নির্ভর করছে, এবং খিঁচুনি আসলে লম্বা সময় ধরে থেকে যাচ্ছে কিনা সেটার উপরেও নির্ভর করছে। পাশাপাশি নির্ভর করছে চিকিৎসার উপরে। পারফেক্ট চিকিৎসা যদি না হয়ে থাকে, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা না হয়ে যদি অপচিকিৎসা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে যদি অপচিকিৎসার পরিবর্তে কিছু সাংস্কৃতিক চিকিৎসা আছে, যেমন আমাদের সামাজিকভাবে আমরা মনে করি যে চামড়া শুকানো কিংবা দুর্গন্ধ জাতীয় কিছু নাকের কাছে দেওয়া অথবা মুখে চামচ দেওয়া এই ধরনের, অথবা কোনো পড়া পানি বা এরকম কিছু যদি মুখের ভিতরে দেওয়া, তো এই জিনিসগুলো আসলে মানুষের ফ্রিকোয়েন্সিগুলোকে এবং রোগের প্রবণতাটাকে আরও বেশি খারাপ দিকে নিয়ে যেতে পারে। তাই খিঁচুনি নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই খিঁচুনি কতটুকুন হলো, তার ফ্রিকোয়েন্সিটা কতখানি, কোন জায়গায় ব্রেনের কোন অংশে খিঁচুনিটা হচ্ছে এবং পারিবারিক এবং পারিপার্শ্বিকভাবে রোগী কী ধরনের সাপোর্ট পাচ্ছে, এইটার উপর নির্ভর করে তার মানসিক সমস্যাটি বিস্তার করতে পারে। জি ম্যাম, চিকিৎসার কথা বলছিলেন, চিকিৎসার পাশাপাশি সাইকোলজিক্যাল থেরাপি যেগুলো আছে সেগুলো কতটা ভূমিকা রাখতে পারে এই রোগীদের উন্নতির ক্ষেত্রে? মানসিক রোগের চিকিৎসা আসলে সবসময় যে ঔষধ হয় ব্যাপারটা তা নয়। যেমন মৃগী রোগটা স্নায়বিক রোগ, এর সরাসরি চিকিৎসা হচ্ছে ব্রেইনের উপরে। তো এর চিকিৎসা দিয়ে আমরা আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে পারিবারিক সাপোর্ট, রোগীর আত্মবিশ্বাস, রোগীর কর্মক্ষমতা এবং সম্পূর্ণ প্রোডাক্টিভ লাইফ, এগুলো নিয়ন্ত্রণ করা কাউন্সেলিংয়ের মাধ্যমে সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রেই কাউন্সেলিংয়ে আমরা রোগীকে রোগ সম্পর্কে অভিহিত করে থাকি, রোগীর পরিবারকে এই রোগ নিয়ে করণীয় কী এবং এই রোগ চলা অবস্থায় কিভাবে ঔষধের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারে, এবং ঔষধ খেতে উৎসাহিত করার জন্য ছোট ছোট যে চাপগুলো আমাদের দৈনন্দিন জীবনে থাকে, রোগের কারণে, উদ্বিগ্নতার কারণে, কিংবা খিঁচুনি হয়ে যাওয়ার ভয়ের কারণে, কিংবা তার খিঁচুনি হয়েছে এই জন্য সে হীনমন্যতায় ভুগছে, সেগুলো থেকে ওভারকাম করার জন্য যে ছোট ছোট দৈনন্দিন চাপগুলো আছে, এগুলো মোকাবেলা করার সিস্টেমও কাউন্সেলিংয়ের মাধ্যমে শেখানো হয়। এছাড়াও কাউন্সেলিংয়ের মাধ্যমে আরও কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ থাকে, যেমন রোগীর চাকরি, পড়াশোনা, বিয়ে, সংসার, এগুলো সে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং কিভাবে প্রোডাক্টিভ লাইফে সামাজিক এবং পারিপার্শ্বিকভাবে একজন নাগরিক হিসাবে নিজের যথাযথ ভূমিকা রাখতে পারবে, এই সিস্টেমটাও আসলে কাউন্সেলিংয়ের মাধ্যমেই শেখানো হয়। জি ম্যাম, আপনি